মাঝরাতে খাল পার ধরে বিয়ের পালকি যাচ্ছে। বেহারাদের গুনগুন গানের শব্দে হেলে দুলে দুলছে পালকিটা। কিন্তু আশ্চর্য, ঢাকের শব্দ নেই, বাতি জ্বলে না, পুরো গ্রাম ঘুমিয়ে আছে। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন যে ঘটনাটি নিয়ে আসছি এটি অত্যন্ত একটা বাস্তব সত্য ঘটনা, খুবই ভয়ঙ্কর টাইপের একটা ঘটনা। আশা করি আপনারা যদি শোনেন খুবই মজা পাবেন। ইভেন যাদের হাড় দুর্বল রাতে একা শুনবেন না, তাহলে ঘুমাতে সমস্যা হবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনার মাঝে। শুধু খালপাড়ের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে এগোচ্ছে পালকিটা। প্রথম যে শুনল তিনি ছিলেন জালাল কাকা। ঘুম ভেঙে তিনি জানালার পাশে এসে দাঁড়ালেন। শুধু একটি শব্দ শুনলেন, মেয়েলি কান্না। চিৎকার নেই, হাহাকার নেই, এমন কান্না যেন কেউ বহু দিন ধরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। পালকিটা যাচ্ছিল ধীরে ধীরে, অথচ কোনো মানুষ নেই। তবু তা দুলছে, বাতাসে শব্দ ভেসে আসছে। জালাল কাকা জানালার খিল খুললেন শুধু একবার তাকাতে। সেই একবারই যথেষ্ট। পরদিন ভোরে তার বড় ছেলে খাল থেকে উদ্ধার করা হলো। চোখ খোলা, মুখে পানি, শরীর ঠান্ডা। এরপর থেকে গ্রামে এক ভয়ঙ্কর নিয়ম চলে আসে। যে বাড়ির জানালা দিয়ে কেউ পালকির দিকে তাকায়, 7 দিনের মধ্যে সেই ঘরে শোক নেমে আসে। মাঝরাতে আবার সেই কান্নার আওয়াজ। কাপা কাপা করে হাতে দরজার খিল খুলে বাইরে বের হয় মিজান কাকার বিধবা মেয়ে লায়লা। ঘোর অমাবস্যার রাত, তবে আকাশে এক ফালি চাঁদ ঝলমল করছে। হালকা কুয়াশা ঘ্রাণ মাখাচ্ছে চারপাশে। পালকি ধীরে ধীরে এগোচ্ছে, আলো নেই, মানুষ নেই, শুধু বাতাসে কান্নার শব্দ ভেসে আসছে। পালকিটা সামনে এসে থামে। হঠাৎ পালকির এক অদৃশ্য শক্তি যেন লায়লাকে টেনে নেয়। লায়লা চিৎকার করতে চায়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। পালকি আবার ধীরে ধীরে চলতে শুরু করে। খালপাড়ের কাঁচা রাস্তা, ঘাসের ঢেউ সব হারিয়ে যায় অন্ধকারে। পেছনে আর কোনো শব্দ নেই, শুধু বাতাসের হালকা সুর। এরপর আর কোনো দিন দেখা যায়নি সেই পালকি। খালপাড়ের রাস্তায় চিরতরে হারিয়ে গেছে সেই পালকি, সাথে লায়লাও।